সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ আশেপাশের জেলা থেকে গোয়ালন্দ পাকশি নৌ চ্যানেল দিয়ে প্রতিদিনই এভাবে সিমেন্ট তৈরির ক্লিংকার, সার তেল বোঝাই নৌযান ও বালু বোঝে কয়েকশো বালখেড চলাচল করে। নৌযান চালক শ্রমিকদের অভিযোগ, এই নৌপথে কয়েক মাস ধরে জলদস্যুরা প্রতিদিন ৬ থেকে ৮টি ইঞ্জিন চালিত নৌকায় এসে নৌযান থামিয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে। ৩০০ টাকা থেকে এখনো চলে আসছে ৩,০০০ টাকা, এবং ১০০-২০০ টাকা যদি আমরা কম দেই তাহলে আমাদের প্রতি খুব অত্যাচার হয় এবং দেশীয় অস্ত্র দেখানো হয়। নৌযান চালক শ্রমিকরা বলছেন, আগে এই চ্যানেল ব্যবহার করে ইজারাদারকে নৌযান শ্রেণী অনুসারে টোল দিতে হতো ৫০০ থেকে ১,০০০ টাকা। এখন ছোট বড় সব নৌযান প্রতি টোল দিতে হচ্ছে ৩,০০০ টাকা। আরও অভিযোগ হলো, ইজারাদার গোয়ালন্দ থেকে পাকশি সীমানার বাইরে গিয়ে পদ্মা ও যমুনার আন্তর্জাতিক নৌ রুটে ইজারার নামে চাঁদাবাজি করে। ও একটা রিসিট দেয়, রিসিট দেখে আমরা টাকা আনছি, এই কথা কয়ে আমাদের মারধর করে টাকা পয়সা নেয়।